ময়মনসিংহে মিজানুর রহমান আজাহারীর মাহফিলের জন্য শহরবাসীকে কিছু নিয়ম মেনে চলার অনুরোধ জানিয়েছেন মাহফিল আয়োজক কমিটি। বিপুল সংখ্যক মানুষ উপস্থিতির কারণে শহরে যানবাহন চলাচলেও কিছুটা নিয়ন্ত্রণ থাকবে ওই দিন। শম্ভুগঞ্জ ব্রিজের আগেই বড় যানবাহনকে আটকে দেওয়া হবে। এছাড়া ময়মনসিংহ নগরের মাসকান্দা, আকুয়া বাইপাস ও রহমতুর বাইপাসে আটকে দেওয়া হবে বড় যানবাহন। তবে শহরের অবস্থা অনুযায়ী ইজি বাইক অটো চলাচল করবে। ওই দিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ময়মনসিংহে। সেক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য শহরে চলাচলের কোনো বাধা থাকবে না। তবে মূল শহরে যানজটের আশঙ্কায় সবাইকে বাইপাস ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। গতকাল প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কামরুল হাসান মিলন বলেন, মিজানুর রহমান আজাহারী কোনো দল বা গোষ্ঠীর নয়। তিনি বিশ্ববরেণ্য একজন ইসলামিক স্কলার। তার আগমনের দিন ময়মনসিংহের লাখ লাখ মানুষ থাকবে। যেহেতু লাখ লাখ মানুষ উপস্থিত থাকবে, সেক্ষেত্রে মানুষের কিছু অসুবিধা হতে পারে। সেজন্য তিনি সবার কাছে আগাম দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ইসলামের স্বার্থে আমরা সবাই এই অসুবিধা মেনে নিব বলে আশা করি। ওই দিন পুলিশ ও স্বেচ্ছাসেবীরা জনগণের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। তবু অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ওই দিন মাহফিলে অংশ নেওয়া মহিলাদের স্বর্ণ অলংকারের মতো দামি জিনিস ব্যবহার না করতে বলেন তিনি। পুরুষেরাও প্রত্যেকে নিজের মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যেন বিশেষ সতর্ক থাকেন। মাহফিলের জন্য ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে সার্কিট হাউস মাঠ। 2 লক্ষ বর্গফুটের প্যান্ডেল ছাড়া পুরো মাঠটিতে অবস্থান নিতে পারবেন সমাবেশে অংশগ্রহণকারীরা। থাকবেন সিসি ক্যামেরা। 22টি স্থানে বড় বড় পর্দা সরাসরি প্রচার করা হবে মাহফিল। সকাল 10টায় শুরু হবে মাহফিলের কার্যক্রম, শেষ হবে আসরের নামাজের পর। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।